নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় একটি আড়ত দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৮ জানুয়ারি উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ডে বেলা ১১:৩০ থেকে টানা ৩ ঘণ্টা থেমে থেমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালীন ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এই সময় অনলাইন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ভাই আমি সাংবাদিক, ভাই আমি সাংবাদিক, এটা নিয়েন না ভাই, এটা একটু কোন ভাই, ভাই আমি সাংবাদিক, ভাই সাংবাদিক এটা নিয়েন না ভাই, ভাই ছবি তুললে এটা আমার গাড়ি, ভাই নিয়েন না। ভাই গাড়িটা তো লয়ে যেতে ভাই, নতুন গাড়ি আবার পাওয়া যাবে, গাড়ি পাইবে সমস্যা নেই। গেট খুলছে কেউ, তোর কইলাম তুই তোমার এই গ্লাস দিন 2 মিনিট সাবধান।